হ্যালো স্টুডেন্ট, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আরও একবার স্বাগতম। আজকে আমরা প্রথম সেমিস্টার ইভিএসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যে সিলেবাস রয়েছে, কি কি অধ্যায় রয়েছে, কীরকম কোশ্চেন হচ্ছে সে ব্যাপারে একটু আলোচনা করব। তো তোমাদের প্রথম সেমিস্টারে যারা পড়বে, এবছর যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের ইভিএসের কোশ্চেন হচ্ছে এমসিকিউ বেসড কোশ্চেন। তোমাদের কোশ্চেন রয়েছে 60টি এবং প্রত্যেকটি কোশ্চেনের মান রয়েছে 1 করে, অর্থাৎ তোমাদের 60টি প্রশ্ন 60 নম্বরের হবে। এখানে তোমাদের সিলেবাস যা রয়েছে, তোমাদের চ্যাপ্টার আছে এখানে 7, 60টি অধ্যায় রয়েছে। আমি এক এক করে অধ্যায়গুলোর নাম বলছি। পরিবেশবিদ্যার পরিচয়, বাস্তুতন্ত্র, প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ, পরিবেশ দূষণ, পরিবেশের নীতি ও তার চর্চা, মানব সম্প্রদায় এবং পরিবেশ। এই প্রতিটি অধ্যায় থেকেই তোমাদের এমসিকিউ বেস কোশ্চেন আসতে চলেছে এবং প্রত্যেকটি কোশ্চেনের মান থাকতে চলেছে 1 করে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের পরীক্ষায় আসার মতো কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কত তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা যায়? আমরা সবাই জানি, আমরা ছোট থেকে যা পড়ে আসছি পরিবেশে, আমরা এখনো তাই পড়ব। কত তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? উত্তর 5ই জুন। পৃথিবীতে প্রাপ্ত মোট জলের মধ্যে স্বাদু বা মিষ্টি জলের পরিমাণ কত শতাংশ? কি রয়েছে দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে প্রাপ্ত মোট জলের মধ্যে স্বাদু বা মিষ্টি জলের পরিমাণ কত শতাংশ? উত্তর হবে 3%। নেক্সট, অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোন ভেঙে কি তৈরি হয়? অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোন ভেঙে কি তৈরি হয়? উত্তর হচ্ছে অক্সিজেন অণু ও পরমাণু। এরপরে প্রশ্ন রয়েছে, পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? পৃথিবীর গভীরতম হ্রদের নাম হলো বৈকাল হ্রদ। এরপর, পৃথিবীর বৃহত্তম মহাসাগরটির নাম কি? পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। নেক্সট কোশ্চেন, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। এবারে কোশ্চেন হচ্ছে, মৌসুমী বায়ু কি ধরনের বায়ু? মৌসুমী বায়ু হচ্ছে একটি সাময়িক বায়ু। তারপর, ভারতে সবুজ বিপ্লব কত সালে শুরু হয়েছিল? 1960 সালে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল। একটি জলবাহিত রোগের নাম বলো। একটি জলবাহিত রোগ টাইফয়েড। নেক্সট, ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? অ্যান্সার হচ্ছে আর্নেস্ট হ্যাকেল। আর্নেস্ট হ্যাকেল। ইকোলজি শব্দটি হ্যাকেল কত খ্রিস্টাব্দে ব্যবহার করেন? এই ইকোলজি শব্দটি হ্যাকেল ব্যবহার করেন 1869 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, এই ইকোলজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইকোলজি শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। ইকোলজি শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। নেক্সট, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহকে কি বলা হয়? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহকে বলা হয় উন্মুক্ত প্রণালী। পরবর্তী প্রশ্ন, তুন্দ্রা শব্দের অর্থ কি? তুন্দ্রা শব্দের অর্থ হচ্ছে পতিত জমি। নেক্সট কোশ্চেন, তৈগা শব্দের অর্থ কি? তৈগা শব্দের অর্থ হচ্ছে বরফে ঢাকা বনভূমি। তৈগা শব্দের অর্থ বরফে ঢাকা বনভূমি।
এর পরবর্তী প্রশ্ন রয়েছে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কিরূপ? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হচ্ছে একমুখী। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, জীব সংখ্যা পিরামিডের ধারণা প্রথম কে দেন? জীব সংখ্যা পিরামিডের ধারণা দেন এলটন। এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেগুলি পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। এবং এর পরবর্তী ভিডিওতে বাকি অধ্যায়গুলো এবং তার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।